হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সেকেন্ড পার্ট অফ থাইল্যান্ড ট্রিপ। আমি বুক করেছিলাম কোকোনাট ভিলেজ রিসর্ট। আমরা ওখানে পৌঁছতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওয়েলকাম ড্রিঙ্কের সঙ্গে আমি ফর্ম ফিল আপ করলাম। আমি এই হোটেলটি বুক করেছিলাম গো আইবিবো থেকে। তোমরা চাইলে অ্যাগোডা, booking.com আরো অনেক অনলাইন বুকিং সাইটস আছে, সেখান থেকে রেট কম্পেয়ার করে বুক করতে পারো। আমি এই হোটেলটি চুজ করেছিলাম কারণ এই হোটেলটি একদম রাস্তার ওপরে, পাশেই 7-Eleven স্টোর। এই ছিল আমাদের রুম। আমি বুক করেছিলাম পুল ভিউ রুম, যেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি সাইজে বেশ বড়ই। এটা আমাদের বাথরুম। বাথরুমে বেসিক অ্যামিনিটিস তো আছেই, সঙ্গে বাথটাব আছে। এই রুমগুলির বুক করার আগে অবশ্যই দেখে নেবে চাইল্ড পলিসি কি আছে, কারণ থাইল্যান্ডে প্রত্যেকটি রুম হোটেলের আর কি বুক করার সময় আলাদা আলাদা চাইল্ড পলিসি আছে, তো সেগুলো দেখে নিয়ে বুক করবে। আমি দেখেছিলাম যে এই হোটেলে চাইল্ডের জন্য কোনো আলাদা এক্সট্রা কস্ট নেই অ্যাপার্ট ফ্রম 2 অ্যাডাল্টস, তাই আমি এই হোটেলটি বুক করেছিলাম। কিন্তু চাইল্ড যদি 2 জন হয় তাহলে কিন্তু 2টো রুম বুক করতে হবে, বাট অবশ্যই সেটা ইন্টার কানেক্টিং রুম ওরা দেবে। তো আমাদের সঙ্গে যারা গেছিল তাদের যেহেতু দুটি বাচ্চা ছিল, তাই তাদেরকে 2টো রুম বুক করতে হয়েছিল। বেসিক অ্যামিনিটিস যা যা থাকে রুমে সেগুলো সবই ছিল, সেগুলো টাইম মতো রিফিলও হয়ে যাচ্ছিল। হাউসকিপিং খুব সুন্দর ক্লিন করছিল। মিনি ফ্রিজ ছিল, হেয়ার ড্রায়ার ছিল, অনেক শেলফ, আর সব থেকে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে লকার, যেখানে আমরা পাসপোর্ট, ডকুমেন্টস, টাকা পয়সা সবকিছু রেখে সেফলি বাইরে বেরোতে পারি। কারণ বিদেশে পাসপোর্ট নিয়ে ঘোরাটাই রিস্কি, কারণ যদি বাই চান্স মিসপ্লেস হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ মুশকিল। তাই এগুলো সেফলি লকারে যাতে রাখা যায় সেই জন্য প্রত্যেকটি হোটেল রুমেই লকার আছে। আমরা যেদিন থাইল্যান্ড পৌঁছাই সেদিন ছিল আমার বার্থডে, তাই আমার হাজবেন্ড ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে বলাতেই ওরা খুব সুন্দর এই সারপ্রাইজটা আমার জন্য অ্যারেঞ্জ করে, সঙ্গে দেয় একটা ফ্রুট প্ল্যাটার, যেটা ওদের তরফ থেকে গিফট ছিল। আমরা তাড়াতাড়ি রুমে চেক ইন করে লাঞ্চের জন্য গেলাম, বিকজ অলরেডি বাই দ্যাট টাইম 1:30-2 বেজে গেছিল, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিল। এইটা হচ্ছে হোটেলের লবি, সামনেই ঢুকতে সুইমিং পুল। দিস ইজ দ্য রেস্টুরেন্ট, ওখানে মেনু কার্ড রাখা থাকে। থাই ফুড ইজ লেস কস্টলিয়ার দ্যান আদার ফুডস। থাই ফুড যদি ট্রাই করতে হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট কম টাকা, যদি ইন্ডিয়ান ফুড ট্রাই করতে হয় সেটা কিন্তু একটু কস্টলিয়ার। তো এখানে আমরা থাই ফুড প্রথমেই গিয়ে ট্রাই করেছিলাম ফ্রাইড রাইস, যেটার নাম অবশ্যই অন্য কিছু ছিল, আমি এখন সেটা মনে করতে পারছি না। আর সঙ্গে নিয়েছিলাম থাই কারি, যেটা ভীষণ ঝাল ছিল। থাই কারির সাথে ওরা রাইস দিয়েছিল। তো এইভাবে আমরা প্রথম দিনের লাঞ্চ সেশন অবধি কাটালাম। পরের ব্লগে আমি নিয়ে আসবো বিকেলে আমরা কি করলাম, কোথায় গেলাম, কিভাবে সব ট্যুর বুকিং করলাম।